তো চাই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হওয়া, কারণ আমাদের ভারতে আসতে হবে। ভারতের সম্পর্ক ভালো না থাকলে আমাদেরই ক্ষতি হবে। আমরা যে ডাক্তার দেখাতে আসছি, এই সম্পর্কটা নষ্ট হয়ে গেলে আমরা কেমনে আসবো? এখনই তো আমাদের সমস্যা হচ্ছে, দিশে দিচ্ছে না, এই রুগী নিয়ে আসতে পারছি না। আমরা তো ভারতে আসি আমাদের ভালোর জন্য। আমি 17 সাল থেকে ইন্ডিয়া আসে, আমার কোনো অসুবিধা হয়নি। আপনি কি বোঝেন যে ভারতীয় পণ্য যদি সম্পূর্ণ বয়কট করে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি সমস্যা হতে পারে? জিনিসপত্রের দাম কি আগুন ছোঁয়া হবে? আপনি কি মনে করেন? আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস বাহির থেকে পাই, এই জিনিসগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তো আমরা সংকটে ওই রাষ্ট্রটা পড়বেই না। জিনিস সংকট হলে কম হয়ে গেলে এটা আমাদের উপর পড়বে। এটাই আমি আপনাকে জিজ্ঞাসা করব। 1 সেকেন্ড 30 সেকেন্ড সময় নেব আপনার। বাংলাদেশের কোথায় আপনার বাড়ি? বেনাপোলে। বেনাপোলে। ইন্ডিয়াতে এসেছেন মানে কি কারণে? মানে কোনো চিকিৎসা হোক? হ্যাঁ, চিকিৎসার জন্য। কতদিন আগে এসেছিলেন? এই গতকালকে আসছি, গত পরশুদিন আসছি। কিন্তু আপনি যখন এই ওপাশে চলে যাবেন, বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পারি বয়কট ইন্ডিয়া। তাহলে বয়কট ইন্ডিয়া বারবার বলার পরেও ইন্ডিয়াতে আগমনের কারণ কি? বুঝলাম না। বয়কট ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে দেখছি আপনাদের সাইডে। তা বয়কট ইন্ডিয়া ট্রেন্ড করার পরেও বহু বাংলাদেশি মানুষের বা ভাই বোনের ইন্ডিয়াতে আসার কারণটা কি? যেখানে আমরা একদিকে বলছি বয়কট, আবার সেই দেশেই যাবো, একসাথে দুটো জিনিস হয় না। এটা আমি ভালোভাবে বলতে। আপনি জানেন ওপাশে গিয়ে আবার গালি দেবেন, সেটা বলবেন ওপাশে। ঠিক আছে, যান। পারবেন না কিছু দিনের জন্য। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা, আর যদি পারেন তাহলে আবার ওই দেশে গিয়ে আবার আমাদের কিন্তু গালি দেবেন। বর্ডার ক্রস করলে আবার গালি দিতে হবে কিন্তু ইন্ডিয়াকে। বয়কট ইন্ডিয়া বলতে হবে ওপাশে গেলেই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যাদের হচ্ছে, এখানে কিন্তু তাদের এটা ব্যবসা, রুটি রুজির জায়গা। বাংলাদেশিদের ওপর কিন্তু তাদের রুটি রুজি নির্ভর করে, কিন্তু তাও তারা কিন্তু যেহেতু দেশের ব্যাপার, তারা কিন্তু চাইছে যে বাংলাদেশ থেকে যাতে এই মুহূর্তে মানুষ না আসুক। তাদের কিন্তু ব্যবসার ক্ষতি হবে, তারা জানে, তাও কিন্তু তারা বলছে। সত্যিকারের ভারতবাসী হলে তো এটাই করা উচিত। এখানে কিন্তু যদি বয়কট করা হয়, যে যত অটোওয়ালা দেখছেন সবারই কিন্তু ক্ষতি হবে। কিন্তু দেশের আগে তো ব্যবসা হতে পারে না, এখানে সেই ব্যাপারটাই। বাংলাদেশে আপনার কোথায় বাড়ি? খুলনা। খুলনা। মানে ভারতবর্ষে আসার কারণ মানে কোনো চিকিৎসা? ঘুরতে। আপনাদের মোটামুটি কতদিন আগে এসেছিলেন? 1 মাস। 1 মাস মতো হবে। বলছি বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, আপনি সেই ব্যাপারে কি বলবেন? আমার একটু দেরি যাচ্ছে, আমি এমনি ওখানে 2.5 ঘন্টা। না, দেরি হচ্ছে, ঠিক আছে। শিয়ালদা যেতে হবে এখন। না, আপনাদের তো বাংলাদেশে সবকিছু আছে, তাহলে ভারতবর্ষে ঘুরতে আসার কারণটা কি? বাংলাদেশে তো সব ফেসিলিটি অ্যাভেলেবেল, হাজার কিছু না, বাংলাদেশে সব ফেসিলিটি অ্যাভেলেবেল, তো ভারতে ঘুরতে আসার কারণটা কি? আমার এখানে আত্মীয় আছে না, মামাবাড়ি ভারতে। আত্মীয় স্বজনকে তার সাথে করে বাংলাদেশে নিয়ে চলে যান। কারণ আপনারা যখন ভারতের পতাকা আপনারা যখন পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছেন, তাহলে আপনাদের তো এই দেশে আসার মনে হয় না কোনো দরকার আছে। আপনাদের তো বাংলাদেশে সবকিছু ফেসিলিটি অ্যাভেলেবেল। হ্যাঁ, পতাকা পা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশে BUET যে হচ্ছে ইউনিভার্সিটিটা আছে, তার সামনে ভারতের পতাকা রাখা আছে, তার উপর দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশি যারা ভাই বোনেরা রয়েছে, ভাই বোনেরাই বলছি, কারণ আমাদের মধ্যে সেই সভ্যতা এখন আর রয়েছে। হ্যাঁ, আমি আপনাকে সামনে প্রমাণ দেখাচ্ছি। আর আপনাদের ওখানে আপনাদের যে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের যে সরকার আসার পর থেকে, তারপরে দেখতে পাচ্ছি ইদানিং রিসেন্টলি সংখ্যালঘু ভাই বোন বা আমাদের যারা হিন্দু রয়েছে তাদের উপর অত্যাচার আরও বাড়ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি যদি একজন বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে থাকেন বা উচ্চশিক্ষিত, তাহলে যেটা সত্যি সেটা বলেন যুক্তি দিয়ে। ভাই এখন আমার এত কিছু বলার সময় নেই, আমি এখন চলে যাবো, আমার ট্রেন ধরছি। ঠিক আছে, আবার তো আপনাকে ভারতে আসতেই হবে কোনো না কোনো কারণে, চিকিৎসায় ভালো থাকবেন। এইদিকে আপনি দেখতে পাচ্ছি আপনি হচ্ছে ভারতেই এসেছিলেন, কম্বলও সম্ভবত ভারত থেকে কিনেছেন। আপনার বাড়িটা বাংলাদেশের কোথায়? ফরিদপুরে, তাই তো? ইন্ডিয়াতে মোটামুটি কতদিন আগে এসেছিলেন? আমি আসছি, একটু জোরে বলবেন। মঙ্গলবার, গত মঙ্গলবার, আগের মঙ্গলবার। কি কারণে এসেছিলেন? ডাক্তার দেখাতে। বলছি আপনাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বয়কট ইন্ডিয়া, আপনি ডাক্তার দেখাতে এসেছিলেন, অবশ্যই ভালো কথা, চিকিৎসার জন্য সবাই সব দেশে যেতে পারে, কিন্তু আপনাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি বয়কট ইন্ডিয়া। এটা রিসেন্টলি মানে যে 3 মাস ধরে আপনাদের যে অন্তর্বর্তী সরকার যেটা চেঞ্জ হয়েছে, আরও বেড়েছে। এমন যে আগের যে আপনাদের সরকার ছিল সেই সময় ছিল, কিন্তু রিসেন্টলি আরও বেড়েছে। তা যেই জিনিসকে আমরা বয়কট করব মনে করি, তার মানে বয়কট করব। সেক্ষেত্রে বয়কট করার পরেও বারবার ইন্ডিয়াতে আসার কারণ কি? এখানে চিকিৎসার জন্য আসছি। জোরে বলবেন, জোরে বলবেন। আমরা তো চিকিৎসার জন্য আসছি, এখন যারা হাঙ্গামা এগুলো করতেছে এগুলোর সাথে তো আমরা নেই। আপনারা নেই, এখন আপনাদের এখানে যাদেরই জিজ্ঞাসা করছে কেউ বলছে আমরা ওর মধ্যে নেই, তাহলে করছেটা কারা? সবাই যদি বলে আমরা ওর মধ্যে নেই, সবাই যদি এখানে দাঁড়িয়ে
এত ভালো ভালো কথা বলে, তারা খারাপ কথাগুলো বলছে কারা? রাজনীতির সাথে না, রাজনীতি তো রাজনীতির সাথে রাজনীতি জড়িত না। আপনি একবার দাঁড়ান, এতক্ষণ ইন্ডিয়াতে যখন এসেছিলেন 2 মিনিট একটু সুস্থভাবে দাঁড়িয়ে কথাও বলতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। আপনি মনে করেন ডাক্তার দেখাতে এসেছি, আমরা তো চাই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হওয়া, কারণ আমাদের ভারতে আসতে হবে। ভারতের সম্পর্ক ভালো না থাকলে আমাদেরই ক্ষতি হবে। আমরা যে ডাক্তার দেখাতে আসছি, এই সম্পর্কটা নষ্ট হয়ে গেলে আমরা কেমনে আসবো? এখনই তো আমাদের সমস্যা হচ্ছে, দিশে দিচ্ছে না, এই রুগী নিয়ে আসতে পারছি না। আমরা তো ভারতে আসি আমাদের ভালোর জন্য। এই যে আপনি এই কথাটা অকপটে যে স্বীকার করলেন, এটা শুনে ভালো লাগলো যে সত্যিটা স্বীকার করলেন। না, আপনাদের দেশের লোকেরা বলে যে নাকি পেঁয়াজ পাকিস্তান থেকে নিয়ে আসবে, চীন থেকে, যে পাকিস্তান নিজেই দেউলিয়া। তারপরে যেখানে আমি আপনাকে একটা লজিক্যালি আপনি বলবেন, ধরুন আমি কোনো জিনিস 1 কিলোমিটার দূর থেকে আনলাম, আর 10 কিলোমিটার দূর থেকে আনতে কি একই খরচ পড়বে? পড়বে, আপনি বলুন। কিন্তু সোশ্যাল মিডিয়া ঘাটলে যদি 100টা যদি আপনাদের কমেন্ট পড়ে, 100টা যদি কমেন্ট পড়ে, তাহলে 90টা দেখি ভারত বিদ্বেষী কমেন্ট। এর কারণটা কি? ভাই আপনি কি একটা নিচ্ছেন? দাদা কথাটা কমপ্লিট না করে কিন্তু আমি যেতে পারবেন না। ঠিক আছে, কথাটা না কমপ্লিট করে কিন্তু যেতে দেবো না। আগে আপনি আমার কথাটা উত্তর দিন। না বলছি তো, আমি বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার সাথে, আপনি ফিমেল, আমি আপনার সাথে কথা বলছি না। রিলেট, ঠিক আছে। আমি এবার ব্যাপারটা হচ্ছে, আপনাদের দেশের লোক মানে যেটা চিন্ময় কৃষ্ণ দাস, আপনি তো জানেন প্রত্যেকটা মানুষের একটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে আইনি সহায়তা পাওয়া, তাই তো? পড়ে তো? আমি সরিয়ে দিচ্ছি, তারপরে আপনি কথা বলুন। আসুন, কি প্রশ্ন করা আছে বলুন। হ্যাঁ বলছি, সেটাই তো কোশ্চেন করছি। উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে ব্যাপারটা ভালো হবে না। দিয়ে বলছি যে আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে দেখতে পাচ্ছি যে কোনো আইনি সহায়তা, প্রথম দিন যখন সে আদালতে উঠলো, তার পক্ষে 100 জন আইনজীবী ছিল, কিন্তু কি এমন জাদু বলে যদিন আগের দিন যখন আদালতে উঠলো তার পক্ষে কোনো আইনজীবী পাওয়া গেল না? আপনার কি মনে হয়, আপনার পার্সোনালি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এই ব্যাপারে ওপিনিয়ন কি কারণে হতে পারে? আমি বলছি মানে বাংলাদেশের কোর্ট, সব রাষ্ট্রেরই যে কোর্ট আছে, এই কোর্টের আইনি সহায়তা তো সবাই পাবে। যে অপরাধী সেও পাবে, যে বাদী এবং আসামি উভয়ই তো পাবে, একদম তাই না? উভয় আইনি সহায়তা পাবে। এখন ওটা চট্টগ্রামের গন্ডগোল, আমার বাসা এই পেট্রোপোলের পাশেই। দেশের ব্যাপারের কথা বলছে, আমি সার্বিকভাবে বলছি। আপনার মতামতটা কি? আইনের সহায়তা তো সবাই পাবে, এটা বললাম। সেটা চিন্ময় কৃষ্ণ দাসও পাবে, যারা গন্ডগোল সে সবাই আইনি সহায়তা পাবে। আইনি সহায়তা তো কারোর জন্য একা না। আমরা যখন একটা অন্যায় করি, যে অন্যায় করে সেও আইনি সহায়তা পায়, যে অন্যায় করে না আসামি বাদী উভয় আইনি সহায়তা পায়। এটা সবাই পাওয়ার অধিকার। আচ্ছা, আপনাদের যে অন্তর্বর্তী সরকার যেটা চেঞ্জ হয়েছে, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে, তার কারণ আমি বলছি আপনাদের সংবিধানে 2011 সাল অনুযায়ী এইভাবে কেউ সরকার চালাতে পারে না। সংবিধান সম্পর্কে কিছু জানেই না আমি আপনাকে ধরি। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, ওটা বাদ দিলাম। মানে আমি ওটা বাদ দিলাম। আচ্ছা, আমি ওইদিকে কোশ্চেন করলাম না। আমি বলছি বর্তমান সরকার আসার পর আপনাদের বাংলাদেশের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আগে যেরকম ছিল এরকমই তো। আগে যা যে টাকা দিয়ে সবকিছু কিনে খাচ্ছি, এখনো তাই কিনে খাচ্ছি। আগের থেকে কি বিশৃঙ্খলা বেশি বেড়েছে না কমেছে? বিশৃঙ্খলা না, বিশৃঙ্খলা ওরকম বাড়ার মতো এই যে কিছু ঘটনা এখন ঘটছে আর কি। এই যে আমার এটা মনে হয় না একটু বাড়াবাড়ি হচ্ছে? মনে হয় না একটু বাড়াবাড়ি হচ্ছে জিনিসটা? ভারতের পতাকার উপর দিয়ে আপনাদের দেশের লোক পালিয়ে চলে যাচ্ছে, মনে হয় না একটু বাড়াবাড়ি হচ্ছে? এটা আমার কাছে কেন প্রশ্ন করেন? এটা আপনার মিডিয়ায় তো সব দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে, আপনাদেরকে তো কোশ্চেন করতে হবে। আপনারাই তো বাংলাদেশের মানুষ, আপনি তো ইউরোপ থেকে আসেননি, তাহলে কোশ্চেন করতাম না। মিডিয়া নিয়ে সবার কাছে প্রশ্ন করছে, ঠিক আছে, খারাপ না ভালো, সারা বিশ্বে এটা আপনারাও দেখছেন। এটা রাষ্ট্রের পতাকার উপরে পাড়াপাড়ি, এটা তো সমস্যা। আচ্ছা, আপনারা যে বাংলাদেশ থেকে যে ভারতে এসেছেন, আপনার কি কোনো ভারতে এসে কোনো সমস্যা হয়েছে? আমার কোনো সমস্যা হয়নি। আপনার কি মনে হচ্ছে আপনার কোনো আমাকে কেউ প্রশ্ন করেনি কেন আসছেন, কিসের জন্য আসছেন? আমি স্বাধীনভাবে এখানে চলাফেরা। স্বাধীনভাবে? এর আগে অনেকবার এসেছেন? হ্যাঁ, আমি অনেকবার আসছি। আমি 2017 সাল থেকে আসি। হ্যাঁ, সেই ব্যাপারে একটু বলুন যে আপনি মানে ভারতে আসলে মানে যেটা সত্যি সেটা বলবেন, কোনো মানে এখানে জোরেন না। আপনার কোনো অসুবিধা হয় কিনা? বা অসুবিধা হয়নি, আমি এক কথা উত্তর দিচ্ছি। আমি 17 সাল থেকে ইন্ডিয়া আসি, আমার কোনো অসুবিধা হয়নি, কোনো সমস্যা। বাংলাদেশ ভারতের উপর ঠিক কতটা নির্ভরশীল আপনি মনে করেন? বাংলাদেশ কি ভারত বাণিজ্যিক এক্সপোর্ট ইনপোর্ট এই ব্যাপারে আমার জানা নেই দাদা। আমাকে একটা প্রশ্ন হট করে অন্য বিষয় করবেন, আমি এটার উত্তর কিভাবে দিব? আমি একটা কথা আপনাকে বোঝাচ্ছি। আপনাদের যেমন আপনি তো জানেন পেঁয়াজ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ভারত থেকে বাংলাদেশে যায়, এটুকু তো জানেন, বেসিক নলেজ আছে।
জানি ভারতের অনেক পণ্য আমাদের প্রয়োজন, অনেক পণ্যই এক্সপোর্ট ইম্পোর্ট হয়। হ্যাঁ, এখন এটা হলো রাষ্ট্রীয় সরকার প্রধানদের বিষয়। এখন এই আর সরকার প্রধান, আপনি তো একজন সাধারণ মানুষ হিসেবে আপনি উত্তর দিন, অত সরকারের দিকে যাচ্ছেন কেন? একজন সাধারণ মানুষ হিসেবে আপনি উত্তর দিন। আপনি কি বোঝেন যে ভারতীয় পণ্য যদি সম্পূর্ণ বয়কট করে দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের কি সমস্যা হতে পারে? জিনিসপত্রের দাম কি আগুন ছোঁয়া হবে? আপনি কি মনে করেন? আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস বাহির থেকে পাই, এই জিনিসগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা সংকটে ওই রাষ্ট্রটা পড়বেই না। জিনিস সংকট হলে কম হয়ে গেলে এটা আমাদের উপর প্রভাব পড়বে। এটাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি। যাই হোক, আপনাকে দেখে মনে হলো যথেষ্ট একজন উচ্চ শিক্ষিত মানুষ, অ্যাটলিস্ট মনে হলো বিবেক। আমি জানি না আপনার ভেতরে কি আছে, ও পাশে গিয়ে গালাগালি দেবেন কিনা তাও জানি না, কিন্তু আপাতত দেখে আপনাকে ভালো মনে হলো। যাই হোক, ভালো থাকবেন। আমি কি বলছি, আমি 2017 থেকে ইন্ডিয়া আসি, আমি ওই গন্ডগোলের মধ্যেই না, যাই হোক, ভালো থাকবেন, কারণ ভালো মানুষের সাথে আমাদের কোনো গাড়ি নিছেন।